আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে আজকের লেকচারে। দেখো, প্রথম প্রশ্ন কি বলছে, নিচের গাণিতিক উক্তিগুলো সত্য মিথ্যা যাচাই করো, তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। দেখো, ক নম্বর প্রশ্ন কি বলছে, tan a এর মান সর্বদা একের চেয়ে কম, উক্তিটি হচ্ছে মিথ্যা। কেন? দেখো, a এর ভিন্ন ভিন্ন মানের জন্য tan a এর মান একের সমান অথবা তার চাইতে বড় অথবা তার চাইতে ছোট হতে পারে। যদি একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি, দেখো, যদি a সমান সমান 30 ডিগ্রি হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখো tan 30 ডিগ্রি, আর tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, যেটা হচ্ছে একের চাইতে ছোট। আবার যদি a সমান সমান বলি 45 ডিগ্রি, তাহলে দেখো কি থাকতেছে, tan 45 ডিগ্রি, আর tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, যেটা হচ্ছে একের সমান। এরপরে যদি a সমান সমান বলে হচ্ছে 60 ডিগ্রি, তাহলে সেই ক্ষেত্রে দেখো কি থাকতেছে, tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রির মান হচ্ছে √3, যেটা হচ্ছে একের চাইতে বড়। তো সুতরাং tan a এর মান সর্বদা একের চেয়ে কম, উক্তিটি হচ্ছে মিথ্যা। আমি কি বোঝাইতে পারলাম? এরপর দেখো কি বলছে, খ নাম্বার, cot a হলো cot o a এর গুণফল, এই উক্তিটি হচ্ছে মিথ্যা। কেন? দেখো, cot হচ্ছে একটা ত্রিকোণমিতিক অনুপাত, a হলো সমকোণী ত্রিভুজের যে কোনো একটি কোণের মান, সুতরাং এই উক্তিটি হচ্ছে মিথ্যা। আমি কি বোঝাইতে পারলাম? এরপরে দেখো, ঘ নম্বর প্রশ্ন কি বলছে, a এর কোন একটি মানের জন্য sec a 12/5 হবে। তাহলে দেখো, ঘ নম্বর প্রশ্ন দেওয়া আছে sec a ইকুয়াল 12/5। দেখো, sec হচ্ছে cos এর বিপরীত, সো এখান থেকে আমরা বলতে পারি cos a ইকুয়াল 5/12, বা a সমান cos ইনভার্স 5/12। এবার যদি এটা আমরা ক্যালকুলেটরে চাপি, তাহলে a এর মান আসবে 65.38 ডিগ্রি। এটাই হচ্ছে আনসার। আমি কি বোঝাইতে পারলাম? এরপরে দেখো, ঘ নাম্বার প্রশ্ন কি বলছে, cos হলো কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ, cos হলো কোসাইনের সংক্ষিপ্ত রূপ, আর কোট্যানজেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে cot, সুতরাং এই উক্তিটি হচ্ছে মিথ্যা। আমি কি বোঝাইতে পারলাম? এবার 2 নম্বর প্রশ্ন দেখো কি বলছে, sin a ইকুয়াল 3/4 হলে এ কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। দেওয়া আছে sin a ইকুয়াল 3/4। দেখো, সাইন এর বিপরীত হচ্ছে কোসেক, তো এখান থেকে আমরা বলতে পারি অতএব কোসেক এ সমান সমান 4/3। এটা হচ্ছে একটা আনসার। আমি কি বোঝাইতে পারলাম? এরপরে দেখো, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হবে। এর জন্য হচ্ছে আমাদের কি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেলতে হবে। তো অঙ্কন করে ফেলি। দেখো, এটা হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। এখন দেখো, এইখানে যে কোণটা বলা থাকবে সেই কোণটা হচ্ছে আমরা এই জায়গায় লিখবো, এবং বাকি অন্যান্য নামগুলো দিয়ে ফেলি। দেখো, এ বি সি, এখানে বি কোণটা হচ্ছে আমাদের সমকোণ। দেখো, সাইন থিটা সমান সমান কি জানি, লম্ব ডিভাইডেড বাই ত্রিভুজ, তো সেই ক্ষেত্রে এইচ হচ্ছে হবে লম্ব এবং 4 হবে অতিভুজ। এখন দেখো, সমকোণী ত্রিভুজ এ বি সি হতে ত্রিভুজ এবিসি হতে এখানে হচ্ছে আমরা পিথাগোরাসের উপপাদ্যটা ইউজ করব, পিথাগোরাসের সূত্র। তাহলে পিথাগোরাসের সূত্রটা কি ছিল, অতিভুজ স্কোয়ার মানে হচ্ছে এসি স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার, লম্ব মানে হচ্ছে বিসি স্কোয়ার, প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার, ভূমি মানে কত, এ বি স্কোয়ার। দেখো, এই জায়গায় হচ্ছে এ বি এর মানটা আমরা জানি না, এ বি এর মানটা বের করতে হবে। যার মান বের করবো তাকে হচ্ছে সমীকরণের বাম পক্ষে রাখবো। তো দেখো, এখান থেকে আমরা লিখতে পারি বিসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার
ইকুয়াল এসি স্কোয়ার। যেহেতু এবি এর মান বের করবো সেই জন্য হচ্ছে এবি কে বাম পক্ষে রাখবো। এবি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, বা এবি স্কোয়ার ইকুয়াল, দেখো এসি এর মান কত ছিল, এসি এর মান হচ্ছে 4, তো বসাই দিই 4 স্কোয়ার মাইনাস বিসি এর মান কত ছিল 3, বসাই দিই 3 স্কোয়ার। এরপরে পরবর্তী ক্যালকুলেশন যদি করি তাহলে দেখো কি থাকতেছে, এবি স্কোয়ার সমান সমান 4 4 হচ্ছে 16, 16 বিয়োগ 9। দেখো এরপরে যদি পরবর্তী ক্যালকুলেশন করি দেখো কি থাকতেছে, পরবর্তী ক্যালকুলেশন করলে এবি স্কোয়ার সমান 16 থেকে 9 গেলে থাকতেছে হচ্ছে 7। দেখা হচ্ছে আমাদের কার মান দরকার, এবি এর মান দরকার, কিন্তু আমরা পাইছি কার মান, এবি স্কোয়ারের মান। এখন কি করতে হবে, এই স্কোয়ারটাকে সরাইতে হবে। স্কোয়ারটাকে সরানোর জন্য কি করতে হবে, আমাদের উভয় পাশে রুট করতে হবে। এবার দেখো স্কোয়ার রুট ক্যান্সেলড আউট, অতএব এবি ইকুয়াল √7। তাহলে এবি এর মান কত পেলাম আমরা এখন, √7। এইবার অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো খুব ইজিলি বের করে ফেলতে পারবো। তাহলে চলো বের করে ফেলি। দেখো tan a সমান সমান কি হবে, লম্ব ডিভাইডেড বাই ভূমি। লম্ব কত 3, ভূমি কত √7। এটা হচ্ছে একটা আনসার। এরপরে দেখো tan এর বিপরীত রাশি হচ্ছে cot, তো এখান থেকে আমরা বলতে পারি cot a ইকুয়াল √7 ডিভাইডেড বাই 3। এটা হচ্ছে আরো একটা আনসার। এরপরে দেখো cos a সমান সমান কি জানি, ভূমি বাই অতিভুজ। ভূমি কত আছে √7, আর অতিভুজ কত, অতিভুজ হচ্ছে 4। এটাও হচ্ছে একটা আনসার। এরপরে দেখো cos এর বিপরীত হচ্ছে sec, তো এখান থেকে বলতে পারি sec a সমান সমান 4 ডিভাইডেড বাই √7। এটা হচ্ছে আরেকটা আনসার। আমি কি বুঝাইতে পারলাম, এগুলোই হচ্ছে আমাদের কি ত্রিকোণমিতিক অনুপাত। আশা করি সবাই বুঝতে পারছো। এবার দেখো 3 নম্বর প্রশ্ন কি বলছে, দেওয়া আছে 15 cot a ইকুয়াল 8, sin a এবং sec a এর মান বের করো। দেওয়া আছে 15 cot a ইকুয়াল 8, 8 ডিভাইডেড বাই 15। এবার আমরা একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে ফেলি। দেখো এইখানে যে কোণটা দেওয়া থাকবে সেই কোণটা হচ্ছে আমরা এই জায়গায় লিখবো, তো লিখে ফেললাম। আর বাকি অন্যান্য নামগুলো দিয়ে ফেলি। বি কোণটা হচ্ছে আমাদের কি কোণ, সমকোণ। আর কট সমান সমান কি জানি, ভূমি ডিভাইডেড বাই হচ্ছে লম্ব, ভূমি ডিভাইডেড বাই লম্ব। তার মানে এটা হচ্ছে 8, এটা হচ্ছে 15। আমি কি বোঝাইতে পারলাম। এরপরে ত্রিভুজ এ বি সি হতে পিথাগোরাসের সূত্রটা ইউজ করব। দেখো ত্রিভুজ এ বি সি হতে প্রতিভুজ স্কোয়ার, প্রতিভুজ মানে হচ্ছে এসি স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার, লম্ব মানে হচ্ছে বিসি স্কোয়ার, প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার, ভূমি মানে হচ্ছে এ বি স্কোয়ার। এবার যদি মানগুলা বসাই দিই দেখো কি থাকতেছে, এসি স্কোয়ার সমান সমান বিসি এর মান কত ছিল, বিসি এর মান ছিল হচ্ছে 15, তার উপর হচ্ছে স্কোয়ার, প্লাস এ বি এর মান কত ছিল, এ বি এর মান ছিল হচ্ছে 8, তার উপরে হচ্ছে স্কোয়ার। এরপরে দেখো পরবর্তী লাইনে কি থাকতেছে, এসি স্কোয়ার সমান সমান 15কে স্কোয়ার করলে থাকতেছে হচ্ছে 225, প্লাস 8 64। এরপরে দেখো যদি পরবর্তী ক্যালকুলেশন করি কি থাকে, এসি স্কোয়ার ইকুয়াল 289। যেহেতু হচ্ছে আমাদের কার মান বের করতে হবে,
এসি এর মানটা বের করতে হবে, কিন্তু আমরা বের করছি কার মান, এসি স্কোয়ারের মান। তো স্কোয়ারটাকে ক্যান্সেল করতে হবে, স্কোয়ারটাকে ক্যান্সেল করার জন্য আমাদের কি করতে হবে, উভয় পাশে রুট করতে হবে। তো এসি স্কোয়ার ইকুয়াল রুট ওভার হচ্ছে 289। এবার স্কোয়ার রুট ক্যান্সেলড আউট, তো আমাদের থাকতেছে অতএব এসি ইকুয়াল 289 কে রুট করলে থাকে হচ্ছে 17। 289 কে রুট করলে কত থাকে, 17। এইবার দেখো কি বের করতে বলছে, সাইন এ। তো এখন আমরা বলতে পারি সাইন এ সমান লম্ব বাই অতিভুজ। অতিভুজের মান কত পেয়েছি আমরা, অতিভুজের মান পাইছি হচ্ছে 17। তাহলে কি থাকতেছে 15 / 17। এটাই হচ্ছে আনসার। আমি কি বোঝাইতে পারলাম? এরপরে দেখো আরেকটা মান বের করতে বলছে সেকে। অতিভুজ বাই ভূমি, সেকে সমান সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি, তার মানে কত থাকবে 17/8। আমি কি বোঝাইতে পারলাম? এটাই হচ্ছে আনসার। এবার দেখো 4 নম্বর প্রশ্ন কি বলছে, এ বি সি সমকোণী ত্রিভুজের সি কোণ সমকোণ এ বি সমান সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার এবং কোণ এ বি সি থিটা হলে সাইন থিটা কস থিটা ও ট্যান থিটা এর মান বের করো। প্রশ্ন অনুযায়ী আমরা হচ্ছে চিত্রটা অঙ্কন করে ফেলি। সি কোণ হচ্ছে সমকোণ, তো এটা হচ্ছে আমাদের সমকোণ, এ হচ্ছে সি কোণ সমকোণ। এরপরে দেখো কি বলছে, এ বি সি এটা হচ্ছে থিটা হবে, এই কোণটা যদি থিটা হয় তার মানে এটা হবে বি, এটা হবে হচ্ছে এ। এরপর দেখো আরো কিছু দেওয়া ছিল, এ বি সমান সমান 13 দেওয়া ছিল, তার মানে এটা হচ্ছে 13, আর বিসি সমান কত দেওয়া ছিল 12। তো দেওয়া আছে কি কি দেওয়া আছে দেখো, সি কোণ সমকোণ, সি কোণ সমান সমকোণ, এ বি সমান সমান 13 সেন্টিমিটার, বিসি সমান সমান কত সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। কিন্তু এসি এর মান কি আমরা জানি, এসি এর মান জানি না, এসি এর মানটা বের করে ফেলবো। সমকোণী ত্রিভুজ এ বি সি হতে, ত্রিভুজ এ বি সি হতে পিথাগোরাসের সূত্র অনুযায়ী দেখো কি, প্রতিভুজ স্কোয়ার মানে হচ্ছে এ বি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব মানে হচ্ছে এসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে বিসি স্কোয়ার। দেখো এসি এর মান যেহেতু বের করবো সেজন্য হচ্ছে এসি কে আমরা কি বাম পক্ষে রাখবো, এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ বি স্কোয়ার। যদি পরবর্তী ক্যালকুলেশন করি দেখো কি থাকতেছে, এসি স্কোয়ার ইকুয়াল এ বি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, বা এসি স্কোয়ার সমান সমান এ বি এর মান কত ছিল, দেখো এ বি এর মান 13 ছিল, তার মানে 13 স্কোয়ার মাইনাস বিসি এর মান কত ছিল 12, তার মানে হচ্ছে 12 স্কোয়ার। এরপরে যদি পরবর্তী ক্যালকুলেশন করি দেখো কি থাকতেছে, বা এসি স্কোয়ার ইকুয়াল 13 কে স্কোয়ার করলে থাকে হচ্ছে 169 মাইনাস 12 কে স্কোয়ার করলে হয় হচ্ছে 144। এবার দেখো পরবর্তী ক্যালকুলেশন যদি করি, এসি স্কোয়ার সমান সমান 169 থেকে যদি হচ্ছে 144 বিয়োগ করি তাহলে থাকে হচ্ছে 25। দেখো আমাদের লাগবে কার মান, এসি এর মান, কিন্তু আমরা পাইছি কার মান, এসি স্কোয়ারের মান। কি করতে হবে, উভয় পাশে রুট করতে হবে। তাহলে চলো করে ফেলি। দেখো স্কোয়ার রুট ক্যান্সেলড আউট, তো আমাদের কি থাকতেছে, অতএব এসি সমান সমান 25 কে রুট করলে থাকে হচ্ছে 5, তার মানে এসি এর মান 5। এখন আমাদের কি বের করতে বলছিল, সাইন থিটা কস থিটা এবং
ট্যান থিটা। এখান থেকে বলতে পারি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্ব মানে কত? 5, অতিভুজ মানে কত হচ্ছে 13। এটা হচ্ছে একটা আনসার। এরপরে দেখো সাইন থিটা মান বের করছি, এরপর হচ্ছে কস থিটা। কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, তার মানে কত থাকবে 12 ডিভাইডেড বাই 13। এটা হচ্ছে একটা আনসার। এরপরে দেখো ট্যান থিটার মান বের করতে বলছে। ট্যান থিটা সমান সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি, তার মানে হচ্ছে 5 ডিভাইডেড বাই 12। এটা হচ্ছে আরো একটা আনসার। আমি কি বোঝাইতে পারলাম? এবার দেখো 5 নম্বর প্রশ্ন কি বলছে, ত্রিভুজ এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণ সমকোণ tan a সমান √3 হলে √3 sin a ইন্টু cos a ইকুয়াল 3/4 এর সত্যতা যাচাই করো। শর্ত অনুযায়ী আমরা চিত্রটি অঙ্কন করে ফেলি। এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণ হচ্ছে সমকোণ, এটা হচ্ছে বি কোণ সমকোণ, আর বাকি অন্যান্য নামগুলো দিয়ে দেই। এরপর দেখো কি দেওয়া আছে, হচ্ছে আমাদের tan a ইজিক্যাল টু √3 দেওয়া আছে। tan a ইকুয়াল √3। দেখো এর নিচে মনে মনে কত আছে? 1 আছে। tan সমান সমান কি? লম্ব ডিভাইডেড বাই ভূমি। tan সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি, তার মানে এটা হচ্ছে √3 আর ভূমি মানে হচ্ছে 1। এইবার কার মান? এসি এর মানটা বের করে ফেলি পিথাগোরাসের সূত্র ব্যবহার করে। ত্রিভুজ এ বি সি হতে অতিভুজ স্কোয়ার, তার মানে এসি স্কোয়ার ইজিক্যাল টু লম্ব স্কোয়ার মানে বিসি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মানে হচ্ছে এ বি স্কোয়ার। এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো কি থাকতেছে, এসি স্কোয়ার সমান সমান বিসি এর মান হচ্ছে √3 তার উপরে স্কোয়ার প্লাস এ বি এর মান হচ্ছে 1 তার উপরে হচ্ছে স্কোয়ার। এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো কি থাকতেছে, এসি স্কোয়ার সমান সমান 3 প্লাস 1। এবার দেখো পরের লাইন, এসি স্কোয়ার সমান সমান 3 প্লাস 1 মানে হচ্ছে 4। তো আমাদের মান কার মান দরকার? এসি এর মান, কিন্তু আমরা বের করছি কার মান? এসি স্কোয়ারের মান। কি করতে হবে এখন? ওই পাশে রুট করতে হবে। তাহলে কি থাকতেছে, অতএব এই স্কোয়ার রুট ক্যান্সেল আউট হবে। তাহলে কি থাকবে? এসি সমান সমান 2। এসি সমান সমান 2। আমি কি বোঝাইতে পারলাম? এরপরে দেখো, যেহেতু সত্যতা যাচাই করতে বলছে, এটা হচ্ছে আমাদের কি? বাম পক্ষ। এটা হচ্ছে আমাদের কি? বাম পক্ষ। তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল √3 ইন্টু সাইন এ ইন্টু কজ এ সমান √3। সাইন এ সমান সমান কি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। অতিভুজ কত? 2 ইন্টু কজ এ সমান সমান কি? ভূমি বাই অতিভুজ। এবার দেখো যদি পরবর্তী ক্যালকুলেশন করি, √3 গুণ করলে আমাদের থাকে হচ্ছে শুধু 3, আর 2 গুণ করলে থাকে হচ্ছে 4। তার মানে 3 ডিভাইডেড বাই 4। এটাই হচ্ছে আমাদের কি ছিল? ডান পক্ষ। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড সত্যতা যাচাই করা হলো। আমি কি বোঝাতে পারলাম? এবার দেখো 6 নম্বর প্রশ্ন। 6 এর ক কি বলছে? প্রমাণ করো
ওয়ান ডিভাইডেড বাই সেক স্কোয়ারে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কোসেক স্কোয়ারে ইকুয়াল ওয়ান। যেহেতু প্রমাণ করতে বলছে আমাদের বাম পক্ষ থেকে শুরু করতে হবে, তাহলে চলো শুরু করে ফেলি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল ওয়ান ডিভাইডেড বাই সেক স্কোয়ারে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কোসেক স্কোয়ার। দেখো সেক ছিল হচ্ছে কার বিপরীত, কজের বিপরীত। ওয়ান ডিভাইডেড বাই সামথিং মানে হচ্ছে বিপরীত, সো এখান থেকে বলতে পারি ওয়ান ডিভাইডেড বাই সেক স্কোয়ারের পরে বলতে পারি হচ্ছে কজ স্কোয়ারে প্লাস ওয়ান ডিভাইডেড বাই কোসেক স্কোয়ারের পরিবর্তে বলতে পারি হচ্ছে সাইন স্কোয়ারে। এবার দেখো আমরা একটা সূত্র জানি, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইকুয়াল ওয়ান। সো এই লাইনের পরিবর্তে কি বলতে পারি ওয়ান। এটাই হচ্ছে আমাদের কি করতে বলছিল, প্রমাণ করতে বলছিল। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমি কি বুঝাইতে পারলাম? এবার দেখো খ নাম্বার প্রশ্ন কি বলছে, ওয়ান ডিভাইডেড বাই কজ স্কোয়ারে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কট স্কোয়ারে ইকুয়াল ওয়ান। এটা প্রমাণ করতে হবে। তাহলে কি বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল ওয়ান ডিভাইডেড বাই কজ স্কোয়ারে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কট স্কোয়ারে। যেহেতু হচ্ছে এখানেও বিপরীত সূত্র ইউজ করব, দেখো কজের বিপরীত হচ্ছে সেক, তো এই অংশটুকুর পরিবর্তে বলতে পারি সেক স্কোয়ারে। কটের বিপরীত হচ্ছে ট্যান, তার মানে এই অংশটুকুর পরিবর্তে বলতে পারি হচ্ছে ট্যান স্কোয়ারে। সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে একটা সূত্র শিখছি, সেটা হচ্ছে ওয়ান। সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে ইকুয়াল ওয়ান। তো এটাই হচ্ছে আমাদের কি প্রমাণ করতে বলছিল। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমি কি বুঝাইতে পারলাম? এবার দেখো ঘ নাম্বার প্রশ্ন কি বলছে, ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ট্যান স্কোয়ারে ইকুয়াল ওয়ান। এটা প্রমাণ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে প্লাস মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ট্যান স্কোয়ারে। দেখো ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ারের পরিবর্তে বলতে পারি সাইনের বিপরীত হচ্ছে কে, সাইনের বিপরীত হচ্ছে কোসেক। তো এই অংশটুকুর পরিবর্তে বলতে পারবো হচ্ছে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে। কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান সমান কত, ওয়ান। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমি কি বোঝাইতে পারলাম? এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন, 7-এর ক কি বলছে, সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কজ এ ডিভাইডেড বাই সেক এ ইকুয়াল ওয়ান। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল সাইন এ ডিভাইডেড বাই কোসেক এ প্লাস কজ এ ডিভাইডেড বাই সেক এ। আমরা চেষ্টা করব এই কজ এ কে হচ্ছে এই কুসেক কে হচ্ছে কিসে, সাইনের আকারে লেখার জন্য। দেখো আমরা এইভাবে লিখতে পারি সাইন এ ইন্টু ওয়ান ডিভাইডেড বাই কুসেক এ প্লাস কজ এ ইন্টু ওয়ান ডিভাইডেড বাই সেক এ। এভাবে লিখলে তো কারো কোনো প্রবলেম থাকার কথা না। এরপরে দেখো ওয়ান ডিভাইডেড বাই কোসেক এ এর পরিবর্তে আমরা কি বলতে পারবো, সাইন এ। দেখো অলরেডি একটা সাইন এ ছিল, এখানে সাইন এ ইন্টু সাইন এ প্লাস কজ এ ইন্টু ওয়ান ডিভাইডেড বাই সেক এর পরিবর্তে কি বলতে পারবো, কজ এ।
তো পরবর্তী লাইনে দেখো কি দেখতেছে, সাইনে গুণ করলে হয় হচ্ছে সাইন স্কোয়ারে প্লাস কজে গুণ করলে হয় হচ্ছে কজ স্কোয়ারে, আর সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে ইকুয়াল হচ্ছে 1। দেখো এটাই হচ্ছে আমাদের কি করতে বলছিল, প্রমাণ করতে বলছিল। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমি কি বোঝাইতে পারলাম? এবার দেখো সাতের খতে কি বলছে, সেকে ডিভাইডেড বাই কজে মাইনাস টেন এ ডিভাইডেড বাই কটে ইকুয়াল হচ্ছে 1। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল সেকে ডিভাইডেড বাই কজে মাইনাস টেন এ ডিভাইডেড বাই কটে। তো দেখো পরের লাইনে সেকে কে হচ্ছে আমরা এভাবেই রাখি, সেকে ইন্টু কজে কে হচ্ছে আমরা এভাবে লিখি 1 ডিভাইডেড বাই কজে মাইনাস টেন এ একরকমই থাকুক ইন্টু কটে কে হচ্ছে এভাবে লিখি 1 ডিভাইডেড বাই কটে। তো এইভাবে লিখলে কারো কোনো প্রবলেম আছে? তো দেখো এইবার হচ্ছে 1 ডিভাইডেড বাই কজ এর পরিবর্তে কি বলতে পারবো, সেকে। তো দেখো সেকে অলরেডি একটা ছিল, থাকুক। এই অংশটুকুর পরিবর্তে কি বলতে পারবো আবার, সেকে মাইনাস টেনে ছিল, টেনে থাকুক ইন্টু 1 ডিভাইডেড বাই কটের পরিবর্তে কি বলতে পারবো, টেনে। এবার দেখো সেকে সেকে যদি গুণ করি তাহলে কি থাকে, সেক স্কোয়ারে মাইনাস টেনে যদি গুণ করি তাহলে কি থাকে, টেন স্কোয়ারে। সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে সমান সমান কত জানি 1। আর এটাই হচ্ছে আমাদের কি করতে বলছিল, প্রমাণ করতে বলছিল। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমি কি বুঝাইতে পারলাম? এবার দেখো সাতের ঘ কি বলছে, 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কোয়ারে ইকুয়াল হচ্ছে কত, 1। তো দেখো এটা কিভাবে প্রমাণ করবো, এই কোসেককে হচ্ছে সাইনে, না হয় হচ্ছে সাইনকে কোসেকে নিয়ে কনভার্ট করবো, কিন্তু আমরা চেষ্টা করবো এখন হচ্ছে কোসেককে সাইনে নিয়ে। তাহলে চলো কিভাবে সমাধান করতে হয় করে ফেলি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কোয়ারে। দেখো প্রথম যে রাশিটা ছিল এটা এভাবেই থাকুক, 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস কোসেক স্কোয়ারের পরিবর্তে বলতে পারছো 1 ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে। এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো প্রথম যে রাশি ছিল এটা এভাবেই থাকুক, 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস উপরে 1 ছিল থাকুক। দেখো এখানে লসাগু হচ্ছে কত আমাদের, সাইন স্কোয়ারে। লসাগু যদি সাইন স্কোয়ারে হয় তাহলে এখানে কি থাকবে, সাইন স্কোয়ারে প্লাস হচ্ছে 1। কারণ এরপরে যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো পরবর্তী ক্যালকুলেশন করলে কি থাকতেছে, 1 ডিভাইডেড বাই 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস মূল দাগের উপরে, এটা দেখো এটা হচ্ছে আমাদের সেই মূল দাগের উপরে যে থাকে সে সেম থাকে, তার মানে 1 হচ্ছে সেম, গুণ দেওয়ার পরে নিচে যেটা রাশি থাকে ওটা হচ্ছে উল্টায় যায়, তার মানে সাইন স্কোয়ারে যাবে উপরে আর নিচে থাকবে হচ্ছে সাইন স্কোয়ারে প্লাস 1, আর সাইন স্কোয়ারে প্লাস 1কে ঘুরায় আমরা 1 প্লাস সাইন স্কোয়ারে লিখে দিলাম। কেন এইভাবে লিখলাম, এই অংশটাকে এই রাশির সাথে মেলানোর জন্য। এইবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো কি থাকতেছে, প্রথম রাশি যেভাবে ছিল ওইভাবেই থাকুক 1 প্লাস সাইন স্কোয়ারে প্লাস 1 এর সাথে যদি সাইন স্কোয়ারে গুণ করি তাহলে কি থাকবে, সাইন স্কোয়ারে,
আর নিচে কি আছে আমাদের 1 প্লাস সাইন স্কোয়ারে। এবার জাস্ট লসাগু, লসাগু কত 1 প্লাস সাইন স্কোয়ারে। 1 প্লাস সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ারে চলে গেল, শুধু থাকলো হচ্ছে 1 প্লাস 1 প্লাস সাইন স্কোয়ার 1 প্লাস সাইন স্কোয়ারে চলে গেল, থাকলো কে সাইন স্কোয়ারে, লিখে ফেললাম সাইন স্কোয়ারে। এবার দেখো 1 প্লাস সাইন স্কোয়ারে 1 প্লাস সাইন স্কোয়ারে কাটা, তো আমাদের থাকতেছে কত 1। এটাই হচ্ছে আমাদের কি করতে বলছিল, প্রুফ করতে বলছিল। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। আমি কি বোঝাতে পারলাম? এবার দেখো 8 নম্বর প্রশ্ন কি বলছে। 8 ক, tan a ডিভাইডেড বাই 1 মাইনাস cot a প্লাস cot a ডিভাইডেড বাই 1 মাইনাস tan a ইন্টু sec a ইন্টু cosec a প্লাস 1। তো দেখো প্রশ্নে হচ্ছে sec cosec এর দিকে হচ্ছে আমাদের কি যাইতে হবে। সো tan cot থেকে sec cosec এর দিকে যাওয়ার যে সূত্র সেটা হচ্ছে tan কে আমরা লিখতে পারি sin বাই cos আকারে, cot কে লিখতে পারি cos বাই sin আকারে, ওইভাবে আমাদের আগাইতে হবে। তাহলে চলো শুরু করে ফেলি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল tan a divided by 1 minus cot a plus cot a divided by 1 minus tan a। তো সবগুলোকে হচ্ছে আমরা কি সাইন কজে কনভার্ট করে লিখবো। তো এখান থেকে লিখতে পারি tan এর পরিবর্তে sin a বাই cos a ডিভাইডেড বাই 1 মাইনাস cot এর পরিবর্তে বলতে পারি হচ্ছে cos a বাই sin a প্লাস cot এর পরিবর্তে বলতে পারি হচ্ছে cos a বাই sin a ডিভাইডেড বাই 1 মাইনাস tan এর পরিবর্তে বলতে পারি হচ্ছে sin a বাই cos a। এই পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম আছে? এইবার দেখো যদি পরবর্তী ক্যালকুলেশন করি, পরবর্তী ক্যালকুলেশন করলে উপরে কি ছিল আমাদের sin a বাই cos a থাকুক এইভাবে। দেখো নিচে হচ্ছে আমাদের লসাগু হচ্ছে sin a, লসাগু যদি sin a হয় তাহলে কি থাকতেছে sin a মাইনাস cos a। তো এখানে থাকতেছে হচ্ছে sin a মাইনাস cos a প্লাস উপরে যা ছিল তাই থাকুক cos a ডিভাইডেড বাই sin a। দেখো নিচে আমাদের লসাগু হচ্ছে cos a, দেখো cos a এখানে থাকতেছে 1 এর সাথে যদি cos a গুণ করি তার মানে হচ্ছে cos a মাইনাস cos a চলে গেলে আমাদের থাকতেছে হচ্ছে sin a। এইবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি দেখো কি থাকতেছে। আমরা বলছিলাম মূল দাগের উপরে যেটা থাকে সেটা সেম থাকে, মূল দাগের উপরে কি আছে sin a বাই cos a, তার মানে sin a ডিভাইডেড বাই cos a কি থাকবে সেম থাকবে ইনটু এটা জাস্ট উল্টে যাবে, উপরে থাকবে হচ্ছে sin a, নিচে আসবে হচ্ছে sin a মাইনাস cos a। আমি কি বোঝাতে পারলাম? এরপরে সিমিলারলি একই ঘটনা যেটা ছিল cos a উপরে সেম থাকবে cos a ডিভাইডেড বাই sin a ইনটু উপরে যাবে হচ্ছে cos a আর নিচে থাকবে cos a মাইনাস sin a। এই পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম আছে? এবার দেখো সাইন আর সাইন গুণ করলে আমাদের কত থাকতেছে সাইন স্কোয়ারে, উপরে থাকতেছে সাইন স্কোয়ারে আর নিচে থাকতেছে হচ্ছে cos a ইনটু sin a মাইনাস cos a প্লাস cos a যদি গুণ করি তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে cos স্কোয়ারে আর নিচে কে থাকতেছে sin a ইনটু cos a মাইনাস sin a। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো? এবার দেখো পরবর্তী ক্যালকুলেশনে দেখো এখানে sin a মাইনাস cos a
এখানে হচ্ছে কজ এ মাইনাস সাইন এ আছে। এখন যদি এটাকে -1 দ্বারা গুণ করে দেই, তাহলে সেক্ষেত্রে দেখো মাইনাসটা কি হবে সাইন, আর প্লাসটা কি হবে মাইনাস হবে। তার মানে এই রাশির সাথে মিলে যাবে, সেই জন্য হচ্ছে আমরা একটা -1 দ্বারা গুণ করে দিব। আমি কি বোঝাইতে পারলাম? যদি -1 দ্বারা গুণ করে দেই, তাহলে দেখো এই প্লাস আর এইখানে একটা -1 দ্বারা যেহেতু গুণ করতেছি, এই প্লাস আর মাইনাসে মাইনাস হবে। আমি ওই একটা লাইন ডিরেক্ট লিখে দিলাম। দেখো আমাদের কি থাকতেছে, উপরে থাকবে হচ্ছে সাইন স্কোয়ারে, আর নিচে আছে হচ্ছে কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, মাইনাস উপরে থাকতেছে হচ্ছে কজ স্কোয়ারে, আর নিচে আছে হচ্ছে সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। আমি কি বোঝাইতে পারলাম? দেখো এই রাশিটার সাথে মেলানোর জন্য এখানে জাস্ট কি করছি, একটা মাইনাস কম মাইনাস নিছি, মাইনাস নিলে এই প্লাসে মাইনাসে কি হবে মাইনাস, আর যেগুলা মাইনাস ছিল মাইনাসটা কি হইতো প্লাস, প্লাসটা হইতো মাইনাস। আশা করি সবাই বুঝতে পারছো। এইবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো পরবর্তী ক্যালকুলেশন করলে জাস্ট হচ্ছে লসাগু। দেখো এখানে লসাগু তো কজ এ সাইন এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, তো দেখো লসাগু হচ্ছে সাইন এ ইন্টু কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। আমি কি বোঝাইতে পারলাম? এরপর দেখো কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ, এই অংশটুকু চলে যায়, শুধু থাকে হচ্ছে সাইন এ, আর তার সাথে সাইন স্কোয়ারে যদি গুণ করি, তাহলে আমাদের থাকবে হচ্ছে সাইন কিউব এ মাইনাস, এখন থেকে দেখো এখানে সাইন এ আর এই অংশটুকু গেলে আমাদের থাকতেছে শুধু কজ এ, তার সাথে কজ স্কোয়ারে গুণ করলে হচ্ছে আমাদের কস কিউব এ। এই পর্যন্ত সবাই বুঝতে পারছো আশা করি। এরপরে দেখো পরবর্তী লাইনের কি থাকতেছে, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের একটা অনুসিদ্ধান্ত ছিল, দেখো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওইটা জাস্ট বসাই ফেলি, মানে সাইন এ এর যদি চিন্তা করতে এ, এবং কজ এ এর যদি চিন্তা করতে হচ্ছে বি, তার মানে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা পড়তো, তো ওই সূত্রটা ইউজ করে ফেলি। এ মাইনাস বি মানে হচ্ছে সাইন এ মাইনাস কজ এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে হচ্ছে সাইন স্কোয়ার এ স্কোয়ার প্লাস এ বি মানে হচ্ছে সাইন এ ইন্টু কজ এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কজ স্কোয়ার এ। এবার দেখো নিচে কি থাকতেছে, সাইন এ কজ এ ইন্টু সাইন এ মাইনাস কজ এ। এবার দেখো সাইন এ মাইনাস কজ এ, সাইন এ মাইনাস কজ এ কাটা, তো ওয়ান সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, এই যে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ, এই সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এর পরিবর্তে কত বলতে পারবো, ওয়ান। সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এর পরিবর্তে কত বলতে পারবো, ওয়ান। প্লাস কি থাকতেছে সাইন এ কজ এ, তো লিখে বললাম সাইন এ কজ এ, আর নিচে আছে হচ্ছে কত সাইন এ কজ এ। তো এইবার দেখো পরবর্তী লাইনে কি থাকতেছে, এই ওয়ান কি হচ্ছে আলাদা আলাদা করে লিখে দেই, ওয়ান ডিভাইডেড বাই সাইন এ ইন্টু কজ এ প্লাস সাইন এ কজ এ ডিভাইডেড বাই সাইন এ কজ এ। তো দেখো সাইন এ কজ এ কাটা। তো এইবার দেখো পরবর্তী লাইনে আমাদের কি থাকতেছে, দেখো ওয়ান ডিভাইডেড বাই সাইন এর পরিবর্তে মানে এইভাবে লিখবো যে ওয়ান ডিভাইডেড বাই সাইন এ ইন্টু ওয়ান ডিভাইডেড বাই কজ এ, জাস্ট আলাদা করে লিখলাম, প্লাস হচ্ছে ওয়ান। দেখো ওয়ান ডিভাইডেড বাই সাইন এর পরিবর্তে আবার কি বলতে পারবো, ওয়ান ডিভাইডেড বাই সাইন এর পরিবর্তে বলতে পারবো হচ্ছে কোসেক এ, আর ওয়ান ডিভাইডেড বাই কজ এর পরিবর্তে বলতে পারবো হচ্ছে সেক এ, প্লাস হচ্ছে ওয়ান। তো
তো দেখো ফাইনালি হচ্ছে এই অংশটুকুরে আমরা আগে যদি লিখি sec a ইন্টু cosec a প্লাস হচ্ছে 1, দেখো এইটাই হচ্ছে আমাদের কি করতে বলছিল, প্রমাণ করতে বলছিল। দেখো sec a প্লাস cosec a প্লাস হচ্ছে sec a ইন্টু cosec a প্লাস 1, এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছিল, sec a ইন্টু cosec a প্লাস 1। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। আমি কি বোঝাইতে পারলাম? এবার দেখো 8-এর খ কি বলছে, 1/1 প্লাস টেন স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কট স্কোয়ারে ইকুয়াল 1, এটা প্রমাণ করতে হবে। যেহেতু প্রমাণ করতে হবে সেহেতু হচ্ছে বাম পক্ষ থেকে শুরু করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 1/1 প্লাস টেন স্কোয়ারে প্লাস 1/1 প্লাস কট স্কোয়ারে। তো দেখো এই কট স্কোয়ারকে হচ্ছে টেন আকারে লিখবো, প্রথমে যে রাশিটা ছিল ওটা ওইভাবেই থাকুক, 1/1 হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ারে প্লাস 1/1 প্লাস 1/10 স্কোয়ারে, কারণ কটের বিপরীতই হচ্ছে টেন। বুঝতে পারছে কি সবাই? এরপরে দেখো যদি পরবর্তী ক্যালকুলেশন করি কি থাকতেছে, 1/1 প্লাস টেন স্কোয়ারে প্লাস 1/, লসাগু হচ্ছে আমাদের কত, লসাগু টেন স্কোয়ারে। তো এখানে কি থাকতেছে ক্যালকুলেশন করলে টেন স্কোয়ারে প্লাস হচ্ছে টেন স্কোয়ারে চলে গেলে শুধু থাকতেছে হচ্ছে 1। এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি দেখো কি থাকতেছে, 1/1 প্লাস টেন স্কোয়ারে প্লাস, আমরা বলছিলাম মূল দাগের উপরে যে থাকে সে সেম থাকে, তার মানে 1 সেম থাকবো, গুণ দিলে উপরে উল্টে যাব, টেন স্কোয়ারে উপরে থাকবে আর নিচে আসবে হচ্ছে টেন স্কোয়ারে প্লাস 1, এটাকে ঘুরে আমরা লিখলাম হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ারে, কেন এই রাশিটার সাথে মেলানোর জন্য। এবার দেখো যদি পরবর্তী ক্যালকুলেশন করি আমাদের কি থাকতেছে, 1/1 প্লাস টেন স্কোয়ারে প্লাস এই টেন স্কোয়ারের সাথে যদি 1 গুণ করি তাহলে কি থাকতেছে দেখো টেন স্কোয়ারে, আর নিচে আছে হচ্ছে 1 প্লাস টেন স্কোয়ারে। এইবার দেখো এবার হচ্ছে জাস্ট লসাগু করে ফেলি, দেখো লসাগু কত আমাদের 1 প্লাস টেন স্কোয়ারে। তো 1 প্লাস টেন স্কোয়ারে চলে গেল, শুধু থাকলো হচ্ছে 1 প্লাস 1 প্লাস টেন স্কোয়ারে চলে গেল, থাকলো কি আমাদের টেন স্কোয়ারে, লিখে ফেলে হচ্ছে টেন স্কোয়ারে। এবার দেখো নিচে 1 প্লাস টেন স্কোয়ারে উপর 1 প্লাস টেন স্কোয়ারে কাটা, তো ফাইনালি কত থাকতেছে 1। দেখো এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছিল 1। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। আমি কি বুঝাইতে পারলাম? এবার দেখো 9 নম্বর প্রশ্ন কি বলছে, cos a divided by 1 minus tan a plus sin a divided by 1 minus cot a equal sin a plus cos a, এটা প্রমাণ করতে হবে। তাহলে চলো শুরু করে ফেলি। যেহেতু হচ্ছে আমাদের সাইন কজে যাইতে হবে, তো সবগুলো হচ্ছে ট্যান কি এবং কট কি হচ্ছে সাইন কজে কনভার্ট করে ফেলবো। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল cos a divided by 1 minus tan a plus
সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কট এ। দেখো এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি কি থাকতেছে, cos a ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন এ বাই cos a প্লাস 1 মাইনাস cos a ডিভাইডেড বাই সাইন এ। দেখো এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, পরবর্তী ক্যালকুলেশন করলে কি থাকতেছে দেখো, উপরে cos a ছিল, cos a থাকুক, নিচে হচ্ছে আমাদের লসাগু হচ্ছে cos a, তো cos a সাথে 1 গুণ করলে cos a মাইনাস সাইন এ প্লাস উপরে সাইন এ ছিল থাকুক সাইন এ, নিচে হচ্ছে আমাদের লসাগু কত, নিচে লসাগু হচ্ছে সাইন এ। তো ক্যালকুলেশন করলে দেখো কি থাকতেছে, সাইন এ ক্যান্সেল হয়ে গেলে 1 থাকে, 1 এর সাথে cos a গুণ করলে cos a। এবার দেখো পরবর্তী ক্যালকুলেশন করলে কি থাকতেছে, এটা হচ্ছে আমাদের সেই কি দাগ, মূল দাগ, বলছিলাম মূল দাগের উপরে যে থাকে সে সেম থাকে। তো cos a হচ্ছে আমাদের সেম থাকবে, গুণ দিলে হচ্ছে উল্টায় যাবে, উপরে যাবে হচ্ছে cos a আর নিচে থাকবে হচ্ছে cos a মাইনাস সাইন এ প্লাস সাইন এ কি থাকবো, সেম থাকবো, গুণ দিয়ে উল্টা দিলে উপরে চলে যাবে হচ্ছে সাইন এ, নিচে থাকবে হচ্ছে সাইন এ মাইনাস cos a। এবার দেখো যদি পরবর্তী ক্যালকুলেশন করি কি থাকতেছে, তো cos a যদি গুণ করি তাহলে থাকতেছে হচ্ছে cos স্কোয়ার এ, নিচে দেখো কি থাকতেছে cos a মাইনাস সাইন এ। দেখো এখানে কি আছে, সাইন এ মাইনাস cos a, সিমিলারলি আগের অঙ্কের মতো এই যে cos a কে হচ্ছে প্লাস এবং সাইন এ কে মাইনাস করার জন্য সামনে একটা কি দিতে হবে, মাইনাস দিতে হবে, মাইনাস মানে -1 দ্বারা গুণ করতে হবে, -1 দ্বারা গুণ করলে কি হইতেছে, মাইনাসটা হচ্ছে প্লাস আর প্লাসটা মাইনাস হচ্ছে, আর এই প্লাস আর এখানকার মাইনাস মিলে হবে হচ্ছে মাইনাস, যেটা হচ্ছে আমি এক লাইনে করে দিলাম মাইনাস, আর এখানে সাইনে গুণ করলে কি থাকবে, সাইন স্কোয়ারে, আর নিচে থাকবে হচ্ছে cos a মাইনাস সাইন এ। আমি কি বোঝাতে পারলাম? এবার দেখো যদি পরবর্তী ক্যালকুলেশন করি, পরবর্তী ক্যালকুলেশন করলে কি থাকতেছে, লসাগু হচ্ছে cos a মাইনাস সাইন এ, তো cos a মাইনাস সাইন এ যদি চলে যায় উপরে থাকতেছে হচ্ছে cos স্কোয়ার এ, cos a মাইনাস সাইন এ চলে গেলে থাকতেছে হচ্ছে এখান থেকে চলে গেলে থাকলে হচ্ছে সাইন স্কোয়ার এ। এবার এটা যদি চিন্তা করো হচ্ছে এই cos, এটা যদি চিন্তা করো হচ্ছে a, এবং এই সাইন এর যদি চিন্তা করো হচ্ছে b, তার মানে কি হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আর a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তার মানে এখান থেকে বলতে পারি cos a প্লাস সাইন a ইন্টু cos a মাইনাস সাইন a ডিভাইডেড বাই cos a মাইনাস সাইন এ। দেখো এই cos a মাইনাস সাইন এ, এই cos a মাইনাস সাইন এ কাটা, তো আমাদের থাকতেছে ফাইনালি cos a প্লাস সাইন এ, cos a প্লাস সাইন এ। দেখো এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছিল, সাইন এ প্লাস cos a, জাস্ট হচ্ছে উল্টায় দেই, দেখো সাইন এ প্লাস cos a, এটাকে জাস্ট উল্টায় লিখি সাইন এ প্লাস cos a। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। আমি কি বোঝাতে পারলাম? এবার দেখো 10 নম্বর প্রশ্ন কি বলছে, tan a ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল সাইন, এটা প্রুফ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল tan a
ইন্টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ারে। তো দেখো পরবর্তী লাইনে কি থাকতেছে, tan a ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে বলতে পারে হচ্ছে কজ স্কোয়ারে। এখান থেকে দেখো স্কোয়ার রুট ক্যান্সেলড আউট, তো আমাদের থাকতেছে হচ্ছে tan a ইন্টু কজ এ। তো tan এর পরিবর্তে আমরা বলতে পারি সাইন এ বাই কজ এ ইন্টু কজ এ। এখান থেকে কজ এ, এখান থেকে কজ এ কাটা, তোমাদের কি থাকতেছে সাইন এ। এটাই হচ্ছে প্রমাণ করতে বলছিল। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমি কি বোঝাতে পারলাম? এরপরে দেখো 11 নম্বর প্রশ্ন কি বলছে, সেকে প্লাস টেনে ডিভাইডেড বাই কুসেকে প্লাস কটে ইকুয়াল কুসেকে মাইনাস কটে ডিভাইডেড বাই সেকে মাইনাস কটে। এটা হচ্ছে কি করতে হবে, আমাদের প্রুফ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল সেকে প্লাস টেনে ইন ডিভাইডেড বাই কুসেক এ প্লাস কটে। তো দেখো আমরা একটা সূত্র শিখছি, সেই সূত্রটা হচ্ছে সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইকুয়াল 1। ওই সূত্রটা অ্যাপ্লাই করার জন্য দেখো এখানে যদি একটা মাইনাস আনতে পারতাম, মানে সেক এ মাইনাস টেনে, সেক্ষেত্রে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র ইউজ করতে পারতাম। তো দেখো ওইভাবে আমরা আগানোর চেষ্টা করতেছি। তো কি থাকতেছে দেখো, সেক এ প্লাস টেনে ইন্টু সেকে মাইনাস টেনে ডিভাইডেড বাই কুসেকে প্লাস কটে ইন্টু কুসেক এ মাইনাস কটে। কিন্তু দেখো এখন হচ্ছে এই লাইন এবং এই লাইনের মধ্যে অনেক পার্থক্য তৈরি হয়ে গেল। সেজন্য হচ্ছে এই পার্থক্যটাকে সমাধান করার জন্য দেখো এই সেকে মাইনাস টেন কে এই নিচে গুণ করে দেই, যদি সেকে মাইনাস টেন এ, তাহলে দেখো এই সেকে মাইনাস টেন এ সেকে মাইনাস টেন এ কাটা যেত। সিমিলারলি এই কুসেকে মাইনাস কটে ওটা হচ্ছে উপরে লিখে দেই, দেখো কুসেকে মাইনাস কট এ। তো কুসেকে মাইনাস কটে কুসেকে মাইনাস কটে কাটাকাটি চলে যেত, তার মানে উপরের লাইন এবং নিচের লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই। এইবার দেখো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সিমিলারলি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ প্লাস বি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র পড়ছে, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। জাস্ট বসাই ফেলি, দেখো সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ইন্টু কুসেক এ মাইনাস কট এ ডিভাইডেড বাই এই অংশটুকুর পরিবর্তে বলতে পারে হচ্ছে কুসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইন্টু সেকে মাইনাস টেন এ। এবার দেখো সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারের সমান সমান কত জানি, 1। সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারের সমান সমান কত জানি, 1। সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারের সমান 1, তার মানে 1 ইন্টু কি থাকতেছে কোসেক এ মাইনাস কট এ ডিভাইডেড বাই কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে, এইটার পরিবর্তে কত বলতে পারবো, 1 বলতে পারবো। তো কি থাকতেছে নিচে সেক এ মাইনাস টেন এ। তো 1 এর সাথে যদি এই রাশি গুণ করি, এই রাশি হচ্ছে আমাদের থাকবে। তো দেখো পরের লাইনে কি থাকতেছে, কুসেকে মাইনাস কটে ডিভাইডেড বাই হচ্ছে সেকে মাইনাস টেন এ।
দেখা হচ্ছে এইটাই আমাদের প্রুফ করতে বলছিল, কোসেকে মাইনাস কটে ডিভাইড বাই সেকে মাইনাস ট্যানে। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফড। আমি কি বোঝাইতে পারলাম? এবার দেখো 12 নম্বর প্রশ্ন কি বলছে, কুসেকে ডিভাইডেড বাই কুসেকে মাইনাস ওয়ান প্লাস কুসেকে ডিভাইডেড বাই কুসেকে প্লাস ওয়ান ইকুয়াল টু সেক স্কোয়ার এ। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কুসেকে ডিভাইডেড বাই কুসেকে মাইনাস ওয়ান প্লাস কুসেকে ডিভাইডেড বাই কুসেকে প্লাস ওয়ান। এইবার যদি লসাগু করে দেখো, লসাগু করলে হচ্ছে আমাদের কি থাকতেছে, দুইটাই যাবে যেহেতু হচ্ছে কোনো মিল নাই, কুসেকে মাইনাস ওয়ান ইন্টু কুসেকে প্লাস ওয়ান। তো দেখো কুসেকে মাইনাস ওয়ান, কুসেকে মাইনাস ওয়ান ক্যান্সেলড আউট, তো আমাদের কি থাকতেছে, কুসেকের সাথে হচ্ছে কুসেকে প্লাস ওয়ান গুণ। তো আমি গুণ করে দিই জাস্ট, কুসেকে ইন্টু কুসেকে প্লাস ওয়ান প্লাস, এখান থেকে দেখো কুসেকে কুসেকে চলে গেল, আমাদের উপরে থাকতেছে হচ্ছে কত, কুসেকে ইন্টু কুসেকে মাইনাস ওয়ান। আমি কি বুঝাইতে পারলাম? এখন দেখো এটা যদি চিন্তা করো হচ্ছে এ, এবং এটা যদি চিন্তা করো হচ্ছে বি, এ মাইনাস বি, সিমিলারলি এটা হবে এ, এটা হবে হচ্ছে বি, তার মানে এ প্লাস বি। এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তখন আমার নিচে থাকতেছে কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান স্কোয়ার এ মাইনাস ওয়ান। আর এরপরে দেখো গুণ করে দিই, জাস্ট গুণ করে দিলে কি থাকতেছে দেখো, কোসেক স্কোয়ারে প্লাস কোসেকে প্লাস কোসেক স্কোয়ারে প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস কোসেকে। এবার দেখো এখানে প্লাসের কোসেকে এবার মাইনাসের কোসেকে কাটা, তো এখান থেকে কোসেক স্কোয়ারে একটা আর এখানে একটা, তো সব মিলে থাকতেছে হচ্ছে দুইটা। তার মানে পরের লাইনে থাকবে হচ্ছে টু কোসেক স্কোয়ারে, আর কোসেক স্কোয়ারে মাইনাস ওয়ান, এর পরিবর্তে বলতে পারো হচ্ছে আমরা কট স্কোয়ার এ। এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো পরবর্তী ক্যালকুলেশন করলে থাকতেছে টু ইন্টু কোসেক স্কোয়ারের পরিবর্তে বলতে পারো হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে, আর কট স্কোয়ারের পরিবর্তে বলতে পারবো হচ্ছে কজ স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে। এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো পরবর্তী ক্যালকুলেশন করলে কি থাকতেছে, টু ইন্টু মূল দাগের উপরে যেটা থাকে মানে ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ারে সেম থাকবে, ইন্টু পরে যেটা থাকবে ওটা হচ্ছে গুণ দেওয়া উল্টে যাবে, তার মানে সাইন স্কোয়ার উপরে যাবে, কজ স্কোয়ারে নিচে থাকবে। এবার দেখো সাইন স্কোয়ারে কাটা, তো কি থাকতেছে টু ইন্টু ওয়ান ডিভাইডেড বাই কজ স্কোয়ারে, আবার ওয়ান ডিভাইডেড বাই কজ স্কোয়ারের পরিবর্তে কি বলতে পারবো, সেক স্কোয়ারে, তার মানে টু সেক স্কোয়ারে। দেখো এইটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছিল। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফড। আমি কি বুঝাইতে পারলাম?
এবার দেখো 13 নম্বর প্রশ্ন কি বলছে, সিমিলার একই টাইপের প্রশ্ন। 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন ইকুয়াল 2 সেক স্কোয়ারে প্রমাণ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 1/1 প্লাস সাইন এ প্লাস 1/1 মাইনাস সাইন এ। দেখো পরবর্তী লাইনে যদি লসাগু করি কি থাকবে, 1 প্লাস সাইন এ ইন্টু 1 মাইনাস সাইন এ। দেখো 1 প্লাস সাইন এ 1 প্লাস সাইন এ ক্যান্সেল আউট, আমাদের কি থাকবে শুধু 1 মাইনাস সাইন এ। তো 1 মাইনাস সাইন এ প্লাস, দেখো এখান থেকে 1 মাইনাস সাইন এ 1 মাইনাস সাইন এ চলে গেল, থাকলো শুধু কে 1 প্লাস সাইন এ। এবার দেখো যদি এর চিন্তা করা হচ্ছে এ এবং সাইন এ কে যদি চিন্তা করা হচ্ছে বি, তার মানে এ প্লাস বি। সিমিলারলি এটাও হবে এ, এটাও হবে হচ্ছে বি, এ মাইনাস বি। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। ওই সূত্রটা জাস্ট বসাই দিই পরের লাইনে। তার আগে দেখো এখানে মাইনাসের সাইনে এখানে প্লাসের সাইনে কাটা, তো উপরে কি থাকতেছে 1 আর 1 যোগ করলে থাকতেছে হচ্ছে 2, আর নিচে থাকতেছে দেখো 1 স্কোয়ার 1 মাইনাস সাইন স্কোয়ারে। 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে আবার কি বলতে পারবো, কজ স্কোয়ারে। তো 2 ডিভাইডেড বাই কজ স্কোয়ারে। দেখো এরপরে পরবর্তী লাইনে দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, 2 ইন্টু 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ারে। 1 ডিভাইডেড বাই কজ স্কোয়ারের পরিবর্তে বলতে পারি হচ্ছে সেক স্কোয়ার। সো আমরা বলতে পারবো 2 সেক স্কোয়ার এ। দেখো এটাই হচ্ছে আমাদের প্রমাণ করতে বলছে। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। আমি কি বোঝাইতে পারলাম? এরপরে দেখো 14 নম্বর প্রশ্ন কি বলছে, 1 ডিভাইডেড বাই কোসেকে মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই কোসেক স্কোয়ারে প্লাস 1 ইকুয়াল 2 tan স্কোয়ারে। সিমিলার একই টাইপের প্রশ্ন। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 1 ডিভাইডেড বাই কোসেকে মাইনাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই কোসেকে প্লাস 1। দেখো এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, পরবর্তী ক্যালকুলেশন করলে আমাদের কি থাকবে, লসাগু জাস্ট কোসেক এ মাইনাস 1 ইন্টু কোসেক এ প্লাস 1। দেখো কোসেকে মাইনাস 1 কোসেকে মাইনাস 1 চলে গেল, শুধু থাকলো কোসেকে প্লাস 1, তার সাথে 1 গুণ করলে কোসেকে প্লাস 1 মাইনাস। দেখো যেহেতু মাইনাস চিহ্ন আছে পরবর্তীতে আমাদের ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়া উচিত, কারণ হচ্ছে পরের চিহ্নগুলো চেঞ্জ হবে। তো কোসেকে প্লাস 1 কোসেকে প্লাস 1 চলে গেল, শুধু আমাদের থাকবে কি কোসেকে মাইনাস 1, তার সাথে 1 গুণ করলে কোসেকে মাইনাস 1। এবার দেখো যদি পরবর্তী ক্যালকুলেশন করি, সিমিলারলি এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা এ, এটা হচ্ছে বি, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো উপরে দেখো কি থাকতেছে, উপরে থাকতেছে হচ্ছে কোসেকে প্লাস 1 মাইনাস কোসেকে প্লাস 1। এই প্লাসে মাইনাসে মাইনাস, এই মাইনাসে মাইনাস হচ্ছে প্লাস, আর নিচে থাকতেছে হচ্ছে কোসেক স্কোয়ারে মাইনাস 1। দেখো এখান থেকে কোসেকে মাইনাস 1 কোসেকে মাইনাস 1 কাটা, তো উপরে থাকতেছে হচ্ছে উপরে থাকতেছে হচ্ছে 2, আর কোসেক স্কোয়ারে মাইনাস 1 এর পরিবর্তে বলতে পারো হচ্ছে কট স্কোয়ার এ। এবার দেখো এই 2 কে পরবর্তী লাইনে আমরা এভাবে লিখতে পারি,
টু ইন্টু ওয়ান ডিভাইডেড বাই কট স্কোয়ারে, আর ওয়ান ডিভাইডেড বাই কট স্কোয়ারের পরিবর্তে বলতে পারো হচ্ছে ট্যান স্কোয়ারে। তো ফাইনালি আমরা বলতে পারো হচ্ছে টু ট্যান স্কোয়ারে। দেখো এটাই হচ্ছে প্রমাণ করতে বলছিল, এটাই হচ্ছে প্রমাণ করতে বলছিল। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফড। আমি কি বোঝাইতে পারলাম? এবার 15 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই সাইন এ ইকুয়াল 2 কোসেক এ, এটা হচ্ছে প্রুফ করতে হবে। তাহলে চলো করে ফেলি। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল সাইন এ ডিভাইডেড বাই 1 মাইনাস কজ এ প্লাস 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই হচ্ছে সাইন এ। দেখো এখানে লসাগু ছাড়া হচ্ছে আর কোনো উপায় আছে? লসাগু ছাড়াও কোনো উপায় নেই, জাস্ট আমরা লসাগু নিয়ে ফেলি। তো লসাগু নিলে কি থাকতেছে দেখো, লসাগু নিলে থাকতেছে হচ্ছে 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ। 1 মাইনাস কজ এ 1 মাইনাস কজ এ চলে গেল, আর সাইনে গুণ করলে হবে হচ্ছে সাইন স্কোয়ারে প্লাস, দেখো 1 মাইনাস সাইনে 1 মাইনাস সাইনে চলে গেল, আমাদের থাকবে হচ্ছে 1 মাইনাস কজ এ তার কি হোল স্কোয়ার, যেহেতু দুইটা আছে 1 মাইনাস কজ এ হোল স্কোয়ার। আমি কি বুঝাইতে পারলাম? এবার দেখো জাস্ট এখানে হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা ইউজ করব। দেখো নিচে কি ছিল, নিচে ছিল হচ্ছে 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ, আর উপরে দেখো কি ছিল সাইন স্কোয়ারে প্লাস এ স্কোয়ার মাইনাস 2 এ বি মানে হচ্ছে কজ এ 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে কজ স্কোয়ার এ। এই পর্যন্ত বুঝতে কারো কোনো প্রবলেম আছে? এবার দেখো যদি পরবর্তী ক্যালকুলেশন করি তাহলে কি থাকতেছে, এইখানের সাইন স্কোয়ারে এখানে কজ স্কোয়ারে, সাইন স্কোয়ারে প্লাস কজ স্কোয়ারে, এই অংশটুকুর পরিবর্তে বলতে পারে হচ্ছে 1 প্লাস, দেখো এইখানে 1 স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস 2 কজ এ, আর নিচে আছে হচ্ছে আমাদের কত 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ। 1 প্লাস 1, 1 প্লাস 1 মানে কত থাকতেছে আমাদের 2, তো 2 মাইনাস 2 কজ এ ইন্টু 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ। দেখো উপরে থেকে হচ্ছে আমাদের 2 কমন যায়, উপরে থেকে কত কমন যায় 2 কমন যায়, যদি 2 কমন নেই তাহলে কি থাকতেছে দেখো 1 মাইনাস কজ এ ডিভাইডেড বাই হচ্ছে 1 মাইনাস কজ এ ইন্টু সাইন এ। এবার দেখো 1 মাইনাস কজ এ 1 মাইনাস কজ এ কাটা, তো পরবর্তী লাইনে দেখো কি থাকতেছে, পরবর্তী লাইনে থাকতেছে 2 ডিভাইডেড বাই সাইন এ। তো 2 ডিভাইডেড বাই সাইন এ কে আমরা এইভাবে লিখতে পারি, দেখো 2 ইন্টু 1 ডিভাইডেড বাই সাইন এ, আর 1 ডিভাইডেড বাই সাইন এ এই অংশটুকুর পরিবর্তে কি বলতে পারি, এই অংশটুকুর পরিবর্তে বলতে পারি হচ্ছে কোসেক এ, তো 2 কোসেক এ। দেখা হচ্ছে এটাই হচ্ছে আমাদের কি করতে বলছিল, প্রুফ করতে বলছিল। এই যে অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফড। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, প্রুফড। আমি কি বুঝাইতে পারলাম?
এবার দেখো 16 নম্বর প্রশ্ন কি বলছে, tan a divided by sec a plus 1 minus sec a minus 1 divided by tan a equal 0. Left hand side equal tan a divided by sec a plus 1 minus sec a minus 1 divided by tan a. দেখো লসাগু হচ্ছে আমাদের কত, লসাগু sec a plus 1 into tan a, sec a plus 1 into sec a plus 1 চলে গেল, শুধু থাকলো কে tan a, tan a আর tan a গুণ করলে থাকবে হচ্ছে tan স্কোয়ার a মাইনাস এই tan a এই tan a চলে গেল, আমাদের থাকবে কে, দেখো থাকবে হচ্ছে sec a minus 1 into sec a plus 1। অবশ্যই মাইনাস থাকলে সেকেন্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেটে আটকে দেবে, কারণ পরবর্তী চিহ্নগুলো চেঞ্জ হয়। তো দেখো এবার কি থাকতেছে, tan স্কোয়ারে মাইনাস, দেখো এই অংশটুকু হচ্ছে যদি চিন্তা করো a এবং এটা যদি চিন্তা করো হচ্ছে b, তার মানে a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর পরিবর্তে আমরা কি বলতে পারি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে sec স্কোয়ার a মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই sec a প্লাস 1 ইন্টু tan a। দেখো যদি পরবর্তী ক্যালকুলেশন করি কি থাকতেছে, tan স্কোয়ার a sec স্কোয়ার a মাইনাস 1 এর পরিবর্তে বলতে পারে হচ্ছে tan স্কোয়ার a ডিভাইডেড বাই sec a প্লাস 1 ইন্টু tan a। দেখো tan a এটা প্লাসের, এটা হচ্ছে মাইনাসের কাটা, তো উপরে থাকতেছে হচ্ছে কত শূন্য ডিভাইডেড বাই sec a প্লাস 1 ইন্টু tan a, তো ফাইনালি আমাদের কত থাকতেছে 0। দেখো এইটাই হচ্ছে আমাদের প্রুফ করতে বলছিল, এটা সমান সমান কত প্রমাণ করা লাগবে 0। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফ। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। আমি কি বুঝাইতে পারলাম? এবার দেখো 17 নম্বর প্রশ্ন কি বলছে, tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার ইকুয়াল 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা, এটা কি করতে হবে, প্রুফ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার, দেখো tan থিটার পরিবর্তে আমরা বলতে পারি সাইন থিটা বাই কস থিটা, প্লাস sec থিটার পরিবর্তে বলতে পারি 1 বাই কস থিটা, পুরোটার উপরে কি ছিল স্কোয়ার ছিল, দিয়ে দিলাম স্কোয়ার। এবার দেখো লসাগু হচ্ছে আমাদের কত কস থিটা, তো কস থিটা ক্যান্সেল, তো আমাদের থাকতেছে কত সাইন থিটা, এখান থেকে কস থিটা ক্যান্সেল থাকতেছে 1, 1 এর সাথে 1 গুণ করলে 1, তো টোটালটার উপরে কি ছিল স্কোয়ার ছিল, দিয়ে দিলাম স্কোয়ার। এবার দেখো সাইন থিটা প্লাস 1 কে আমি ঘুরায়া 1 প্লাস সাইন থিটা লিখলাম এবং তার উপর হচ্ছে স্কোয়ার দিয়ে দিলাম। কারো কোনো প্রবলেম আছে? এবার দেখো এই স্কোয়ারটা হচ্ছে কজের উপরেও দিয়ে দিলাম, তার মানে হচ্ছে কজ স্কোয়ার থিটা। তো এবার দেখো পরবর্তী ক্যালকুলেশন করলে কি থাকতেছে, উপরে আছে হচ্ছে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, নিচে দেখো কজ স্কোয়ার থিটার পরিবর্তে বলতে পারছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটার পরিবর্তে কি বলা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার দেখো 1 এর উপরে যদি একটা স্কোয়ার দেই, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো দেখো উপরে কি থাকতেছে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, আর নিচে থাকবে হচ্ছে 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন থিটা।
তো দেখো এখানে একটা ওয়ান প্লাস সাইন থিটা, এখানে দুইটা ওয়ান প্লাস সাইন থিটা, তো কাটাকাটি করলে উপরে থাকতেছে হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা। তো ফাইনালি কি থাকতেছে দেখো, উপরে থাকতেছে হচ্ছে ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস সাইন থিটা। দেখো এটাই হচ্ছে আমাদের প্রুফ করতে বলছিল। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। আমি কি বুঝাইতে পারলাম? এবার দেখো 18 নম্বর প্রশ্ন কি বলছে, cot a plus 10b divided by cot b plus 10a equal cot a into 10b। তো এটাই হচ্ছে প্রমাণ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল cot a plus 10b divided by cot b plus 10a। তো এবার দেখো পরবর্তী লাইনে কি থাকতেছে, উপরে থাকতেছে cot a plus 10b, এটাকে এভাবে রেখে দেই। দেখো cot b এর পরিবর্তে বলতে পারে হচ্ছে 1 ডিভাইডেড বাই 10b, 1 ডিভাইডেড বাই 10a এর পরিবর্তে বলতে পারে হচ্ছে 1 ডিভাইডেড বাই cot a। আমি কি বোঝাইতে পারলাম? এবার দেখো যদি পরবর্তী লাইনের ক্যালকুলেশন করি কি থাকতেছে দেখো, উপরে থাকতেছে হচ্ছে cot a plus 10b, cot a plus 10b। দেখো নিচে লসাগু হচ্ছে cot a ইন্টু 10b, cot a ইন্টু 10b। দেখো 10b চলে গেল, তো থাকতেছে হচ্ছে cot a প্লাস, এখান থেকে দেখো cot a চলে গেল, থাকবে হচ্ছে 10b, পরে লিখে দিলাম হচ্ছে 10b। এবার দেখো পরবর্তী লাইনের ক্যালকুলেশন যদি করি কি থাকতেছে, তো মূল দাগের উপরে যেটা থাকে সেটা সেম থাকে। মূল দাগের উপরে কি আছে, cot a প্লাস 10b, এটা আমাদের কি থাকবে, সেম থাকবে। তো cot a প্লাস 10b ইন্টু, গুণ দিলে হচ্ছে এই ভগ্নাংশটা কি হয়ে যাবে, উল্টে যাবে, উপরে যাবে হচ্ছে cot a ইন্টু 10b, cot a ইন্টু 10b, আর নিচে থাকবে হচ্ছে cot a প্লাস 10b, নিচে থাকবে কে, cot a প্লাস 10b। এবার দেখো cot a প্লাস 10b, cot a প্লাস 10b কাটা, তো আমাদের ফাইনালি থাকতেছে হচ্ছে cot a ইন্টু 10b, cot a ইন্টু 10b। দেখো এটাই হচ্ছে আমাদের কি করতে বলছিল, প্রুফ করতে বলছিল। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। আমি কি বুঝাইতে পারলাম? এবার দেখো 19 নম্বর প্রশ্ন কি বলছে, প্রমাণ করো রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ ইকুয়াল সেক এ মাইনাস 10 এ। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, চাইলে কয়েকটি তারা চিহ্ন দিয়ে রাখতে পারো। দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রুট ওভার 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই 1 প্লাস সাইন এ। দেখো যদি এরকম প্রশ্ন থাকে, রুটের ভিতরে উপরে যে রাশিটা আছে ওই রাশির বিপরীত চিহ্নযুক্ত রাশি নিচে আছে, যদি এই টাইপের থাকে তাহলে আচ্ছা আমরা কি করব, দেখো নিচে যে রাশিটা আছে এই রাশির অনুবন্ধী রাশি দ্বারা উপরে নিচে গুণ করব। এখন প্রশ্ন হচ্ছে অনুবন্ধী রাশি কি সেটা বুঝি না। দেখো অনুবন্ধী রাশি হচ্ছে এইখানে যে চিহ্নযুক্ত রাশি আছে 1 প্লাস সাইনে, এটার অনুবন্ধী রাশি হচ্ছে 1 মাইনাস সাইনে, অর্থাৎ এই যে চিহ্নটা আছে এই চিহ্নর বিপরীত চিহ্নযুক্ত রাশি। আমি কি বুঝাইতে পারছি? এইবার কি করব, উপরে নিচে অনুবন্ধী রাশি দ্বারা গুণ করে ফেলবো। দেখো উপরে নিচে যদি অনুবন্ধী রাশি দ্বারা গুণ করি তাহলে কি থাকে, 1 মাইনাস সাইন এ ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস সাইন এ। দেখো 1 প্লাস সাইন এর অনুবন্ধী রাশি হচ্ছে 1 মাইনাস সাইন এ, আর উপরে কি থাকবে 1 মাইনাস সাইন এ। এবার দেখো এই 1 কে যদি চিন্তা করা হচ্ছে এ এবং সাইন এ কে যদি চিন্তা করা হচ্ছে বি, সিমিলারলি এটাও হবে এ, এটাও হবে হচ্ছে বি। তার মানে এ মাইনাস বি, সরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। জাস্ট বসাই ফেলি। দেখো পরবর্তী লাইনে কি থাকতেছে,
দেখো 1 মাইনাস সাইন এ কয়টা আছে, দুইটা আছে, সেজন্য লিখলাম হচ্ছে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার। এরপরে দেখো নিচে কি আছে, নিচে হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ারে থাকবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র ইউজ করলে। আমি কি বোঝাইতে পারলাম? এরপরে দেখো যদি পরবর্তী ক্যালকুলেশন করি কি থাকতেছে, পরবর্তী ক্যালকুলেশন করলে দেখো উপরে থাকতেছে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে বলতে পারি হচ্ছে কজ স্কোয়ার এ। 1 মাইনাস সাইন স্কোয়ারের পরিবর্তে কি বলতে পারি, কজ স্কোয়ার এ। এবার দেখো এই স্কোয়ার রুট উভয় পাশ থেকে কি হবে, ক্যান্সেলড আউট হবে। তো উপরে থাকবে হচ্ছে 1 মাইনাস সাইন এ, নিচে থাকবে হচ্ছে কজ এ। দেখো এইবার যদি আলাদা করে লিখে দেই তাহলে কি থাকতেছে, 1 ডিভাইডেড বাই কজ এ মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এ। দেখো 1 ডিভাইডেড বাই কজ এ এই অংশটুকুর পরিবর্তে বলতে পারে হচ্ছে সেক এ, মাইনাস সাইন এ ডিভাইডেড বাই কজ এই অংশটুকুর পরিবর্তে বলতে পারে হচ্ছে ট্যান এ। দেখো এটাই হচ্ছে আমাদের কি করতে বলছিল, প্রুফ করতে বলছিল। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুফড। আমি কি বোঝাইতে পারলাম? এবার দেখো 20 নম্বর প্রশ্ন কি বলছে, রুট ওভার সেক এ প্লাস 1 ডিভাইডেড বাই সেক এ মাইনাস 1 ইকুয়াল কট এ প্লাস কুসেক এ। দেখো সিমিলারলি আগের প্রবলেমের মতোই এটাও খুবই গুরুত্বপূর্ণ, চাইলে কয়েকটা তারা চিহ্ন দিয়ে রাখতে পারো। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রুট ওভার সেক এ প্লাস 1 ডিভাইডেড বাই সেক এ মাইনাস 1। দেখো নিচে যে রাশিটা আছে এই রাশির অনুবন্ধী রাশি দ্বারা কি করতে হবে, উপরে নিচে গুণ করতে হবে, সিমিলারলি আগের প্রবলেমের মতোই। তো দেখো অনুবন্ধী রাশি দ্বারা যদি উপরে নিচে গুণ করে তাহলে কি থাকতেছে, সেক এ প্লাস 1 ইন্টু এই রাশির অনুবন্ধী রাশি হচ্ছে সেক এ প্লাস 1 ডিভাইডেড বাই সেক এ মাইনাস 1 ইন্টু সেক এ প্লাস 1। নিচে যে রাশিটা ছিল এই রাশির অনুবন্ধী রাশি দ্বারা কি করছি, উপরে নিচে জাস্ট গুণ করে দিছি। তো দেখো এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি কি থাকতেছে, রুট ওভার উপরে থাকতেছে হচ্ছে সেক এ প্লাস 1 হোল স্কোয়ার, সেক এ প্লাস 1 হোল স্কোয়ার, নিচে দেখো এ মাইনাস বি এ প্লাস বি, এ মাইনাস বি এ প্লাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র পড়ছে। তো সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি সেক স্কোয়ার এ মাইনাস 1। এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো পরবর্তী ক্যালকুলেশন করলে কি থাকতেছে, উপরে থাকতেছে হচ্ছে সেক এ প্লাস 1 তার হোল স্কোয়ার, নিচে থাকতেছে হচ্ছে ট্যান স্কোয়ারে। এইবার পরবর্তী লাইনের দেখো কি থাকতেছে, এখান থেকে স্কোয়ার রুট ক্যান্সেলড আউট, এখান থেকে স্কোয়ার রুট ক্যান্সেলড আউট। তো উপরে থাকতেছে হচ্ছে সেক এ প্লাস 1, নিচে থাকতেছে হচ্ছে ট্যান এ। এবার যদি আলাদা আলাদা করে দেই তাহলে দেখো কি থাকতেছে, সেক এ ডিভাইডেড বাই ট্যান এ প্লাস 1 ডিভাইডেড বাই ট্যান এ। দেখো সেক এর পরিবর্তে আবার বলতে পারে হচ্ছে 1 ডিভাইডেড বাই কজ এ, আর ট্যান এর পরিবর্তে বলতে পারে হচ্ছে সাইন এ বাই কজ এ, প্লাস 1 ডিভাইডেড বাই ট্যান এর পরিবর্তে বলতে পারে হচ্ছে কট এ। দেখো 1 ডিভাইডেড বাই কজ এ এটা হচ্ছে মূল দাগের উপরে আছে, মূল দাগের উপরে থাকলে সে কি থাকে, সেম থাকে, 1 ডিভাইডেড বাই কজ এ ইন্টু কজ এ হচ্ছে উপরে আর নিচে আসবে হচ্ছে সাইন এ প্লাস হচ্ছে কট এ। এবার দেখো কজ এ কাটা, তো উপরে থাকতেছে হচ্ছে 1 ডিভাইডেড বাই সাইন এ প্লাস হচ্ছে কট এ। এবার দেখো 1 ডিভাইডেড বাই সাইন এর পরিবর্তে হচ্ছে কি বলতে পারি, 1 ডিভাইডেড বাই সাইন এর পরিবর্তে বলতে পারি হচ্ছে কুসেক এ, কি বলতে পারি, কুসেক এ প্লাস হচ্ছে কট এ। তো দেখো এটাকে যদি ঘুরাই লিখি এভাবে লিখতে পারবো, কট এ প্লাস হচ্ছে কোসেক এ। দেখো এটাই হচ্ছে প্রমাণ করতে বলছিল, এইটাই প্রমাণ করতে বলছিল। আমি কি বোঝাইতে পারলাম? অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। অতএব
লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড প্রুভড। এবার দেখো 21 নম্বর প্রবলেমটি কি বলছে, cos a প্লাস sin a ইকুয়াল রুট টু cos a হলে প্রমাণ করো cos a মাইনাস sin a ইকুয়াল রুট টু sin a। দেওয়া আছে cos a প্লাস sin a ইকুয়াল রুট টু cos a। দেখো হচ্ছে প্রমাণে আমাদের কি লাগবে, রুট টু sin a, এই জন্য এখানে কি লাগবে, একটা রুট টু লাগবে। এই জন্য কি করবো আমরা, সবাইকে রুট টু দ্বারা গুণ করে দেবো। তাহলে দেখো কি থাকতেছে, রুট টু cos a প্লাস রুট টু sin a ইকুয়াল রুট টু ইন্টু রুট টু cos a। এবার দেখো যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো কি থাকতেছে, এখানে দেখো রুট টু cos a আছে, আর রুট টু cos a সমান সমান কি ছিল, cos a প্লাস sin a। দেখো এখানে কি আছে, রুট টু cos a, রুট টু cos a, আর এখানে কি আছে, রুট টু cos a, রুট টু cos a সমান সমান কি ছিল, cos a প্লাস sin a। জাস্ট ওই মানটাকে বসাই দেই, রুট টু cos এর পরিবর্তে বলতে পারো হচ্ছে cos a প্লাস sin a প্লাস রুট টু sin a ইকুয়াল, দেখো রুট টু গুণ করলে আমাদের থাকবে হচ্ছে টু cos a। এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো কি থাকতেছে, আমাদের রুট টু sin a এটা কোন পক্ষে থাকতে হবে, ডান পক্ষে থাকতে হবে। তো টোটাল অংশটুকু হচ্ছে আমরা ডান পাশে নিয়ে যাই। তো যদি ডান পাশে নিয়ে যাই তাহলে কি থাকতেছে, দেখো এই পাশে থাকতেছে হচ্ছে টু cos a, আর ওই পাশে থাকতেছে রুট টু sin a প্লাস cos a প্লাস sin a। এইবার এই অংশটুকুকে সমীকরণের এই পাশে নিয়ে আসি, তাহলে দেখো কি থাকতেছে, টু cos a মাইনাস cos a মাইনাস sin a ইকুয়াল রুট টু sin a। এবার দেখো দুইটা cos a থেকে একটা cos a চলে গেলে আমাদের থাকতেছে হচ্ছে cos a, অতএব cos a মাইনাস sin a ইকুয়াল রুট টু sin a। এটাই হচ্ছে আমাদের প্রুফ করতে বলছিল। দেখো আমি কি বোঝাইতে পারলাম? এবার দেখো 22 নম্বর প্রশ্ন কি বলছে, যদি tan a ইকুয়াল 1 ডিভাইডেড বাই রুট 3 হয় তবে কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে ডিভাইডেড বাই কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারের মান নির্ণয় করো। তো দেওয়া আছে tan a ইকুয়াল 1 ডিভাইডেড বাই রুট 3, অতএব cot a ইকুয়াল রুট 3, কারণ tan এর বিপরীত রাশি হচ্ছে cot। এবার দেখো এর মান নির্ণয় করতে বলছে, তার মানে প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি সমান সমান কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে ডিভাইডেড বাই কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারে। দেখো এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি তাহলে কি থাকতেছে, কোসেক স্কোয়ারের পরিবর্তে বলতে হচ্ছে 1 প্লাস কট স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারের পরিবর্তে বলতে হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ারে। সিমিলারলি কোসেক স্কোয়ারের পরিবর্তে বলতে হচ্ছে 1 প্লাস কট স্কোয়ারে
সেক স্কোয়ারের পরিবর্তে বলতে পারবো হচ্ছে 1 + tan² আমি কি বোঝাইতে পারলাম? এবার দেখো যদি পরবর্তী ক্যালকুলেশন করি তাহলে কি থাকতেছে, 1 + cot² - 1 - tan²। আর এখানে দেখো এখানে আছে হচ্ছে 1, এখানে হচ্ছে 1 1 1 যোগ করলে হবে হচ্ছে 2 + cot² + tan²। এবার দেখো এখানে হচ্ছে +1 এখানে হচ্ছে -1 কাটা। তো এবার দেখো পরবর্তী ক্যালকুলেশন করলে কি থাকতেছে, cot² কটের মান কত পেয়েছি, দেখো কটের মান পেয়েছি হচ্ছে √3, তার মানে √3² - tan² এর মান কত ছিল, 1/√3 তার হচ্ছে স্কোয়ার। এবার দেখো নিচে কি থাকতেছে, 2 + √3 তার উপর হচ্ছে স্কোয়ার প্লাস 1/√3 তার উপর হচ্ছে স্কোয়ার। এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো পরবর্তী ক্যালকুলেশন করলে কি থাকতেছে, এখান থেকে স্কোয়ার রুট ক্যান্সেল আউট, তার মানে থাকতেছে 3 - 1/3, আর এখানে দেখতেছে 2 + 3 + 1/3। এবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো এখানে কি থাকতেছে, লসাগু কত হচ্ছে 3, লসাগু হচ্ছে 3, তাহলে 3 × 3 = 9 মাইনাস হচ্ছে 1। সিমিলারলি এই জায়গায় লসাগু কত, লসাগু হচ্ছে 3, ওই 3 × 2 = 6 যোগ 3 × 3 হচ্ছে 9 যোগ হচ্ছে 1। এইবার যদি পরবর্তী ক্যালকুলেশন করি, দেখো পরবর্তী ক্যালকুলেশন করলে থাকতেছে, উপরে থাকতেছে হচ্ছে 9 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 8 /3, আর এখানে দেখো 9 এর 10, 10 আর 6 হচ্ছে 16, তো এখানে থাকবে হচ্ছে 16 হচ্ছে 3। এবার মূল দাগের উপরে যে থাকে সে হচ্ছে সেম থাকে, তার মানে 8/3 ইন্টু উপর নিচেরটা কি হয়ে যাবে, উল্টে যাবে। তো এবার দেখো 3 3 কাটা, 8 × 2 = 16, তো ফাইনালি কত থাকতেছে আমাদের, ফাইনালি থাকতেছে হচ্ছে হাফ। এটাই হচ্ছে আনসার। আমি কি বুঝাইতে পারলাম? এবার দেখো 23 নম্বর প্রশ্ন কি বলছে, কোসেকে - কটে = 4/3 হলে কোসেকে + কটে এর মান কত দেওয়া আছে। কোসেকে - কটে = 4/3। দেখো আমরা জানি কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে ইকুয়াল হচ্ছে 1। দেখো কোসেক স্কোয়ারে কট স্কোয়ারে ইকুয়াল 1। দেখো এটাকে যদি চিন্তা করা হচ্ছে এ এবং এটাকে যদি চিন্তা করা হচ্ছে বি, তাহলে কি থাকতেছে, দেখো a² - b², আর a² - b² সূত্র কি, a + b * a - b। তো এখান থেকে আমরা বলতে পারি কোসেক a প্লাস কট a ইন্টু কোসেক কোসেক a মাইনাস কট a ইকুয়াল হচ্ছে 1। দেখো এই অংশটুকুর মান আমাদের দেওয়া ছিল কত, 4/3, বসাই ফেলি। কোসেক a প্লাস হচ্ছে কট a ইন্টু 4/3 ইকুয়াল হচ্ছে 1। দেখো এই অংশটুকুর মানই হচ্ছে আমাদের বের করতে বলছিল, কোসেক a প্লাস কট a। অতএব কোসেক a প্লাস কট a ইকুয়াল হচ্ছে 3/4।
এবার দেখো 24 নম্বর প্রশ্নটি কি বলছে, cot a ইকুয়াল b ডিভাইডেড বাই a হলে a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a এর মান নির্ণয় করো। দেওয়া আছে cot a ইকুয়াল b ডিভাইডেড বাই a। cot এর বিপরীত কি হচ্ছে tan, তার মানে এখান থেকে বলতে পারে হচ্ছে tan a ইকুয়াল, সিমিলারলি এটাও বিপরীত লিখতে হবে b ডিভাইডেড বাই a ডিভাইডেড বাই b, কি হবে a ডিভাইডেড বাই b। আমি কি বোঝাইতে পারলাম? যেহেতু cot এর বিপরীত হচ্ছে 1 ডিভাইডেড বাই tan, এ বিপরীতটা লিখছি, তো এই পাশেও কি করতে হবে, বিপরীতটা লিখতে হবে। b ডিভাইডেড বাই a এর বিপরীত হচ্ছে a ডিভাইডেড বাই b। এরপরে দেখো tan এর পরিবর্তে কি লিখতে পারি, sin a বাই হচ্ছে cos a। দেখা হচ্ছে মান নির্ণয়ের সময় হচ্ছে আমাদের কি sin এর সাথে এক্সট্রা করে একটা a দরকার, তো আমরা sin এর সাথে এক্সট্রা করে একটা a দরকার, সেজন্য হচ্ছে আমরা sin এর সাথে এক্সট্রা করে একটা a দিলাম। সিমিলারলি ওই পাশে হচ্ছে আমাদের কি দিতে হবে, এক্সট্রা করে একটা a দিতে হবে, দিলাম। এরপরে দেখো cos এর সাথে এক্সট্রা করে একটা b দরকার, দিলাম b। সিমিলারলি এই পাশে হচ্ছে আমাদের দিতে হবে, দিয়ে দিলাম। এরপরে দেখো পরবর্তী ক্যালকুলেশন করলে আমাদের কি থাকতেছে, a sin a ডিভাইডেড বাই b cos a ইকুয়াল a স্কোয়ার বাই b স্কোয়ার। দেখো প্রমাণে কি লাগবে, মাইনাস আর প্লাস, তার মানে বিয়োজন যোজন, মাইনাস আর প্লাস মানে হচ্ছে বিয়োজন যোজন, তো বিয়োজন যোজন করে ফেলি। তো দেখো পরবর্তী লাইনে থাকতেছে a sin a মাইনাস b cos a ডিভাইডেড বাই a sin a প্লাস b cos a ইকুয়াল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। দেখো এই অংশটুকুরই হচ্ছে মান নির্ণয় করতে বলছিল, তার মানে হচ্ছে এটাই আনসার। আমি কি বোঝাইতে পারলাম?